ঘরে ঘরে জ্বলছে টিম টিম করে প্রদীপের আলো। সেই আলোতেই একটু অন্ধকার দূর হচ্ছে, কিন্তু সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে গোটা এলাকা জুড়ে। এই আধুনিক সভ্যতার যুগেও এখনও গ্রামে অন্ধকার দূর করতে ভরসা সেই প্রদীপের আলো। জেলার সদর ব্লকের একটি গ্রামের এমন অবস্থা। আজও ছোট্ট এই গ্রামটিতে পৌঁছায়নি বিদ্যুতের আলো। ফলে উন্নয়ন ও আধুনিকতা থেকে একেবারেই বঞ্চিত মালদহের ইংরেজবাজার ব্লকের এই গ্রাম। এই এলাকায় মোট ১৯টি পরিবার বসবাস করে। বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন আগেই পোঁতা হলেও আজও বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে অন্ধকারে থেকে গিয়েছে গ্রামটি। স্থানীয়রা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু আজও কোনো সুরাহা হয়নি। দেখুন, আমাদের এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি, তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা পড়ে, তখন জায়গার মালিক যে ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না। মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি পঞ্চায়েতের কাজলদিঘি বাগানপাড়া গ্রাম। গ্রামটিতে মোট 19টি দুস্থ পরিবার রয়েছে। বিদ্যুৎ না পৌঁছানোয় সন্ধ্যা হলেই গ্রামে নেমে আসে অন্ধকার। ঘরে ঘরে টিমটিম করে জ্বলে প্রদীপের আলো। সেই আলোতেই খুদেদের পড়াশোনা থেকে অন্যান্য কাজ করছেন গ্রামের বাসিন্দারা। অন্ধকারে পড়াশোনা করতে গিয়ে বইয়ের অক্ষর চিনতে সমস্যায় পড়ছে খুদে পড়ুয়ারা, কিন্তু কোনো উপায় নেই। কাজলদিঘি বাগানপাড়া, আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর বলেছি মানে কি, লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। এভাবেই কেটে যাচ্ছে গ্রামের বাসিন্দাদের জীবনযাপন। তবে গ্রামের বিদ্যুৎ পৌঁছে দিতে ইলেকট্রিক পোল পোতা হয়েছে, তারপর আর কোনো কাজ এগোয়নি। কোনো অজানা কারণে থমকে গিয়েছে কাজ। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্তাদের দাবি জমি জটের জন্য কাজে এগোনো সম্ভব হয়নি। ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে, সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশন দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি। গ্রামের বাসিন্দারা বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য জমি দিলেই গ্রামে পৌঁছে যাবে বিদ্যুৎ। যদিও গ্রামবাসীদের পাল্টা দাবি, কোনো সমস্যা নেই, জমি দিতে রাজি রয়েছেন এলাকার বাসিন্দারা। দপ্তরের খামখেয়ালিপনায় বিদ্যুৎ পৌঁছায়নি এই গ্রামে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।